মন্ত্র সাধনা এমন জিনিস, মন্ত্র সাধনার দ্বারা আপনি এক জায়গায় বসে মহারাজ সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করে নিতে পারবেন। মন্ত্রের মধ্যে এমন শক্তি সামর্থ্য রয়েছে। মন্ত্রার্থা সফলা সন্তু পূর্ণা সন্তু মনোরথা। মন্ত্র এমন জিনিস, যদি ঠিক করে জপ করা হয় তোমার সমস্ত সকল মনোরথ পূর্ণ হয়ে যাবে, মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। প্রেম সে বলো हे गोविंद। अवतार नाओ अवतार नाओ अवतार नाओ अवतारो हरेर्योऽयं कीर्तयेदन्वहं नरः संकल्पास्तस्य सिद्ध्यन्ति सयाति परमां गतिम्। এই শ্লোকটা কিন্তু আমার অত্যন্ত প্রিয় শ্লোক, তো মন দিয়ে শুনবেন। এই শ্লোকটা অত্যন্ত প্রিয় শ্লোক, শাস্ত্রের ভাগবতের অত্যন্ত উৎকৃষ্ট শ্লোক। এই শ্লোক অনেক গূঢ় তত্ত্ব রয়েছে শ্লোকের মধ্যে। অনেকে এই শ্লোক বিষয়ে জানেও না। ভাগবত হয়তো কেউ 500 বারও পড়ে নিয়েছে, কিন্তু হয়তো এই শ্লোক বিষয়ে জানেও না। কি अवतारो हरेर्योऽयं कीर्तयेदन्वहं नरः संकल्पास्तस्य सिद्ध्यन्ति सयाति परमां गतिम्। গোবিন্দকে যখন আমরা কোনো বস্তু অর্পণ করি, ভগবানের নিমিত্তে যখন আমরা কিছু করি, তখন এই মন্ত্রটা, এই শ্লোকটা যদি জপ করা হয়, তাহলে আপনি মনে যা সংকল্প করবেন সব আপনার সিদ্ধ হয়ে যাবে। এত পাওয়ারফুল এই শ্লোক, মন্ত্রের মধ্যে এত শক্তি রয়েছে। সাধনা, সাধনা কি? সাধনার আকর্ষণে ভগবানকেও দৌড়ে আসতে হয়। প্রেম সে বলো, কেন বলা হয়েছে সাধনা, কেন বলা হয়েছে তপস্যা? কেউ তপস্যা করছে, সে অসুর, কিন্তু অসুরও যখন তপস্যা করছে তখন কি হচ্ছে বলে ব্রহ্মাকেও দৌড়ে আসতে হচ্ছে। আসতে হচ্ছে কিনা? কেন? সাধনার প্রভাব, তার আকর্ষণ যেই দেবতাকে উদ্দেশ্য করে করা হয়, তখন তাকেও টেনে নিয়ে চলে আসে। ধ্রুব ভগবানের তপস্যা করছে, ওম নমো ভগবতে বাসুদেবায়। তপস্যা করতে করতে গোবিন্দের এমন আকর্ষণ করেছেন যে ভগবানকে দৌড়ে এসে তাকে দর্শন দিতে হয়েছে। সাধনার প্রভাব, তার জন্য যত পারবে তত জপ করবে, সাধনা করবে, হরিনাম করবে। এই নামের প্রভাব এমন, নাম নামীকে পর্যন্ত বাধ্য করে দেয়। নাম নামীকে বাধ্য করে দেয়। সে যদি তাকাতে নাও চায়, তাকে তোমার দিকে তাকাবার জন্য এই নাম বিবশ করে দেবে। দিনরাত তুমি যদি তার নাম জপ করো, এই নাম জপের এত মহিমা, তুমি যত নাম জপ করবে, যত তার নাম নেবে, সে তোমাকে দেখার জন্য বাধ্য হয়ে যাবে, তোমার দিকে তাকাবার জন্য বাধ্য হয়ে যাবে, তোমার কাছে আসার জন্য বাধ্য হয়ে যাবে। এটা হলো নামের প্রভাব, জপের প্রভাব। তা অদ্বৈতাচার্য কি করেন? গোবিন্দের এক একটি নাম নিয়ে তারপরে গিয়ে তুলসী অর্পণ করেন। ঠাকুরের এক একটি নাম নিয়ে, বিষ্ণু সহস্রনাম, গোপাল সহস্রনাম, ভগবানের 1000 নাম। তো श्री गोपाल महीपाल सर्व वेदांग पारगो धरणीपाल कोधन्य पुंडरीक स्वभावः। एक एक करे नाम नेय आर गोविंदके अर्पण करें। श्री ऋषिकेशाय नमः, पद्मनाभाय नमः, गोविंदाय नमः, पुंडरीकाक्षाय नमः, महीपालाय नमः, कृपाकाराय नमः। गोविंदेर एक एकटी नाम निये गोविंदके तुलसी अर्पण करें। और गोविंदके डाकছেন अवतारो हरेर्योऽयं कीर्तयेदन्वहं नरः संकल्पास्तस्य सिद्ध्यन्ति सयाति परमां गतिम्। त्वं भक्तियोग परिभावितरेत्सरोज आससे श्रुते क्षितपथो ननुनाथ पुंसाम्। यद्यद्धियात उरुगाय विभावयन्ति तत्तद वपुः प्रणयसे सदनुग्रहाय। আর ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান সব সময় তৎপর হয়ে থাকেন। তা অদ্বৈতাচার্য যে গোবিন্দকে ডাকার জন্যই হুঙ্কার করেন, গোবিন্দকে এই যে আনায়ন করছেন, গোবিন্দকে আবাহন করছেন, সেই কারণেও ভগবানকে এসে অবতার নিতে হয়েছে। তা চৈতন্য অবতারের, গৌর অবতারের এটাও একটি কারণ। প্রেম সে বলো, গোবিন্দের জন্য এই সংসারের মধ্যে যে তার প্রিয়জন, যে তার ভক্ত, সেই হলো আপনি। মনে রাখবে, এরকম নয় যে কেউ ব্রাহ্মণ তো ভগবান তার হাতেই খাবে, কেউ শূদ্র তো ভগবান তার হাতে খাবেন না, এরকম কোনো থিওরি নেই।
ব্রাহ্মণও যদি অনাচারী হয়, ভগবান তার হাতেও মহারাজ একটা তিলও গ্রহণ করেন না। আর শূদ্র যদি সদাচারী হয়, তাহলে ভগবান তার হাতেও সর্বস্ব গ্রহণ করেন। শবরী কে ছিল? শবরী জাতিতে কে ছিল? ভিল্লি, শূদ্রই তো ছিল। ভগবান শ্রী রামচন্দ্র শবরীর কাছে গিয়ে খেয়েছেন কিনা? খেয়েছেন কিনা বলো? বিদুর কে ছিলেন? শূদ্রই তো ছিলেন, দাসীপুত্র ছিলেন। বিদুর কে ছিলেন? দাসীপুত্র। তার বিদুরানীর ঘরে গিয়ে ভগবান খেয়েছেন কিনা? আর কি খেয়েছেন? শাক ভাত। আগে তো প্রথমে ঢোকার সময় তো বিদুরানী কলার ছিলকাই দিয়েছে, ভগবান ওটাও খেয়ে নিয়েছেন। পরে যা পেরেছে রান্না করে খাইয়েছে। दुर्योधन की मेवा त्यागी और साग विदुर घर खाई, सबसे ऊंची प्रेम सगाई, सबसे ऊंची प्रेम सगाई। এই সংসারে প্রেমের থেকে বড় দ্বিতীয় আর কিছু নেই। প্রেম সে বলো। এখানে গোবিন্দের কাছে সবাই যেতে পারে না, কেন বলে প্রোটোকল আছে। হঠাৎ করে প্রধানমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে যে কেউ যেতে পারবে? পারবে কি? তো ভগবান বৈকুণ্ঠাধিপতি শ্রীহরির সম্মুখে, তার সন্নিকটে সবাই সেখানে যেতেও পারে না। কেন? সেখানে একটি মর্যাদা আছে। সব রাখাল বালকরা গোবিন্দের দিকে তাকিয়ে রয়েছে। কেন বলে আর মন লাগছে না বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে আর মন লাগছে না। কেন? বৈকুণ্ঠে মন লাগবে কি করে? তাদের মন তো গোবিন্দের কাছে রয়েছে। তারা তো গোবিন্দকে নিজের মন অর্পণ করে দিয়ে রেখেছে না। প্রেম সে বলো। আর কালকের পাঠে আমরা কি শুনলাম? ভগবানকে কি চাই আমাদের কাছে? জোরে বলো, কি চাই? মন। কেন? ভগবানের কাছে একটি জিনিস নেই। কি নেই? জোরে বলো, মন। ভগবানের কাছে সবকিছু আছে। এই সংসারের মধ্যে এমন কিচ্ছু নেই যেটা গোবিন্দের কাছে নেই। সবই তো আছে, শুধু একটি জিনিস নেই। সেটা কি? মন। আর ব্রজের ব্রজবাসীগণ, ব্রজগোপীগণ কি করেছেন? নিজের সেই মনটাই গোবিন্দকে দিয়ে দিয়েছে। প্রেম সে বলো। আর মন লাগছে না। কেন? মন তো গোবিন্দের কাছে, আর গোবিন্দ তো দূরে। মন গোবিন্দের কাছে আর গোবিন্দ দূরে। গোবিন্দকে যদি কাছে না পায় তখন কি আর মন লাগে? ঠাকুর বললেন, কা ভয় भैया, बोले लाला तेरो बैकुंठ तो कु मुबारक, हमें तो ले चल वृंदावन में। তোর বৈকুণ্ঠ তোকেই মুবারক, আমাদেরকে বৈকুণ্ঠ চাই না। ভগবান সবাইকে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। বৃন্দাবনে এসে সবাই গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে একদম হাউ হাউ করে কাঁদতে লেগেছে। ঠাকুর বললেন, কি হলো? বলে, কানাই, কেন জানি বৈকুণ্ঠের মধ্যে না তোকেও কিছু পরপর মনে হচ্ছে। ভগবান বললেন, কেন? তোমরাই তো বললে বৈকুণ্ঠ চলো, বৈকুণ্ঠ চলো। বৈকুণ্ঠে মন লাগলো না? বলে, না, মন তো সেখানেই লাগে যেখানে তুই আছিস। তাহলে আমিও তো বৈকুণ্ঠে ছিলাম। শুধু তুই থাকলে হবে না, তুই যদি কাছে না থাকিস তখন বৈকুণ্ঠ আর ভালো লাগে। যে আনন্দ বৃন্দাবনে আছে সে আনন্দ বৈকুণ্ঠেতেও নাই। लाला हमें तो यही वृंदावन में ही रहना है, वृंदावन से दूर नहीं जाना। जो आनंद वृंदावन में है वो आनंद इस संसार में अन्यत्र कहीं नहीं है। क्यों? बोले, यहां पे ठाकुर भी अपना लगता है, यहां कन्हैया भी अपना लगता है। এখানে ঠাকুরকে আপন মনে হয়। আমরা আলাদা আলাদা বিধি, আলাদা আলাদা সব নিয়ম দিয়ে ঠাকুরের সেবা করি। আর আমাদের ব্রজবাসীরা কি করে ঠাকুরের সেবা করে জানো? আমরা যাব ঠাকুরের সামনে, ভোগ রাখবো, ভোগ রাখিয়ে আগে ঠাকুরের হস্ত প্রক্ষালন করব, তারপরে ঠাকুরের আচমন দেব, তৎপশ্চাৎ গিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করব, ভোগ নিবেদন করে তারপরে গিয়ে এবার পরিপাটি নিয়ে বাইরে এসে কিছু মন্ত্র স্মরণ করব, জপ করব।
তারপরে আবার যাবো আচমন দিতে। আর ব্রজবাসীরা কি করে ভোগ লাগায় জানো? থালের মধ্যে রুটি নিয়ে গেল, সবজি নিয়ে গেল বা আচার নিয়ে গেল, একটু তুলসী পাতা রেখে ঠাকুরের সামনে লেলালা ভোগ লাগায়। এটা হলো ব্রজবাসীদের ভাব, লেলালা ভোগ লাগালে। ওই যে ব্রজবাসীরা যে এতটুকু বলে না লেলালা ভোগ লাগালে, ঠাকুর তার মধ্যেই আনন্দে সেটা গ্রহণ করা আরম্ভ করে দেয়। এটা হলো বৃন্দাবন। এই বৃন্দাবনের মধ্যে গোবিন্দের পিঠেও চেপে বসে যায় ব্রজবাসীরা, আর গোবিন্দকে নিজের ঘাড়েও চাপিয়ে নেয়, গোবিন্দকে বুকেও জড়িয়ে ধরে নেয়, গোবিন্দকে বকেও দেয়। ঠাকুরকে বকার সামর্থ্য আছে কারোর মধ্যে, কিন্তু এই ব্রজের ভাবের মধ্যে সেই সামর্থ্য আছে। এটা হলো সত্য ভাব। তার জন্য ভক্তগণ সবসময় একটি প্রার্থনা করে, যতই কিছু হোক এই বৃন্দাবন ছেড়ে আমরা কখনো যাব না। এটা হলো সখ্য ভাব। আর সখ্য ভাব থেকেও উচ্চ সেটা কি? সেটা হলো বাৎসল্য ভাব। বাৎসল্য ভাব কার? বাৎসল্য ভাব হলো ভগবতী মাতা যশোমতীর।